জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি সাত সকাল, আর শুরুতেই আপনাদের জানাবো যে মর্মান্তিক ঘটনার কথা। গতকাল অগ্নিকাণ্ড মেছুয়া বাজার এলাকায় ঋতুরাজ হোটেল, সেই হোটেলেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জন। প্রথমে আগুন লাগার খবর ছড়ানোর পর ছাদ থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে এক হোটেল কর্মীর মৃত্যু হয়। আর আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের ভিতরে তল্লাশিতে ঢোকেন দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। আর তখনই বিভিন্ন ঘর থেকে আরও 13টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। সরাসরি চলে যাব ঘটনাস্থলে, সেখান থেকে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, 14 জনের মৃত্যু এবং অধিকাংশই শ্বাসরুদ্ধ হয়ে, কোথাও কি আপৎকালীন নির্গমন বা বেরোনোর রাস্তা ছিল না বা খুঁজে পাওয়া যায়নি, যার জন্য এতগুলো প্রাণ গেল? শুভদীপ, আমরি হাসপাতাল, স্টিফেন কোর্ট এবং নন্দরাম কাশিরাম মার্কেটের পর কলকাতায় একটি অগ্নিকাণ্ডে এতজনের মৃত্যুর ঘটনা বিরল। তোমার যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে এই হোটেলের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং এই হোটেলের যে ইভ্যাকুয়েশন সিস্টেম। আমরা এই হোটেলের সামনের ছবি দেখলেই বুঝতে পারছি যে বড় বাজার মেছুয়াপট্টির অত্যন্ত ঘন বসতিপূর্ণ ঘিঞ্জি এলাকা, সেই এলাকাতে একটা হোটেল, সেই হোটেলটা ছতলা। প্রথম কথা হচ্ছে এত সংকীর্ণ রাস্তার মধ্যে, এত ঘিঞ্জি এলাকার মধ্যে একটি ছতলা হোটেল এটা তৈরি হলো কিভাবে, অনুমোদন কে দিল, সেটা নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন উঠবে। পরবর্তীকালে সেটা তদন্ত করে দেখাও হবে। তার থেকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই হোটেল দেখেই বোঝা যাচ্ছে যে আপৎকালীন আলাদা করে কোনো এক্সিট বা ইভ্যাকুয়েশনের ব্যবস্থা এখানে নেই। একটি সিঁড়ি, আমরা যে সিঁড়ির সামনে এখানে পুলিশ কর্মীদের মোতায়েন থাকতে দেখছি, কারণ হোটেলটি ইতিমধ্যেই সিল করা হয়েছে। ফরেন্সিক আসবে কিছুক্ষণের মধ্যে। 14 জনের মৃত্যুর ঘটনা, তার মধ্যে একজন তিনি প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছেন এবং বাকি যে কার্নিশগুলো রয়েছে যার পেছনে ভাঙা ভাঙা কাঁচ, এই প্রত্যেকটি কাঁচ, এই প্রত্যেকটি ঘর, সেখানে দম বন্ধ করা ধোঁয়ার কুণ্ডলী, সেখানে শ্বাসরুদ্ধ হয়ে আরও 13 জন, সব মিলিয়ে 14 জনের মৃত্যু, মর্মান্তিক মৃত্যু। এই মৃত্যুর পরে ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে এই হোটেলের বিরুদ্ধে, এবং এই ধরনের এরকম হোটেল, যে হোটেলগুলো মূলত এইভাবে বিভিন্ন জায়গাতে তৈরি হয়ে যায়, একদম ছতলা হোটেল, প্রত্যেকটা ঘর বাতানুকূল, এই যে অনুমতিগুলো, এই অনুমতি, এই যে নজরদারি, দেখভাল, এইগুলো আদৌ আছে কিনা সেগুলো একসাথে পরীক্ষা করে দেখা হবে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই 14 জনের পরিচয়, কারণ বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে এক একটি পরিবার 2 থেকে 3 জনের পরিচয় দিয়েছে। পুলিশের কাছে এখনো পর্যন্ত এই তালিকাটা সম্পূর্ণ নয় যে 14 জনের মৃত্যু হয়েছে তারা কারা। এর মধ্যে 2 জন শিশু আছে বলেও আমরা জানতে পারছি। তার মা এবং বাবা এই বড়বাজার এলাকাতে কেনাকাটা করতে গিয়েছিলেন। দাদুর সঙ্গে 2 শিশু এই হোটেলের মধ্যেই একটি ঘরে ছিল, তারা বেরোতে পারেনি, তাদের মৃত্যু হয়। পাশাপাশি এই হোটেলের বিভিন্ন ঘরে আটকে থাকা, বিভিন্নভাবে বিভিন্ন কর্নার, এখানে কিন্তু মূলত যেটা গ্রাস করেছে সেটা হচ্ছে ধোঁয়া। আগুন যে খুব মারাত্মকভাবে দোতলা, এই যে কিচেন বা রান্নাঘর, সেখান থেকে ওপর অব্দি ছড়িয়ে গেছে এমনটা নয়। দাউ দাউ করে আগুন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি মূলত দোতলা এবং 3 তলার, কিন্তু তার ওপরের যে ফ্লোরগুলো, সেই ফ্লোরগুলোতেও কিন্তু মানুষ আটকে পড়েছেন এবং সেখান থেকেই মানুষকে আর বার করা যায়নি। তারা সেখানেই দম বন্ধ হয়ে শ্বাস আটকে মারা গেছেন। তারপরে দমকল কর্মীরা কাঁচ ভেঙে তাদেরকে উদ্ধার করেছেন, প্রত্যেককে হাসপাতালে পাঠানো হয়েছে, কিন্তু তারপর কাউকে আর বাঁচানো যায়নি। এই অবস্থায় আমরা এই এলাকার এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, তাতে পুলিশ কর্মীরা কার্যত কর্ডন করে, ব্যারিকেড করে গোটা এলাকা ঘিরে রেখেছেন। দমকলের কাজ শেষ হয়ে গেছে, কারণ ভেতরে এখনো পর্যন্ত পকেট ফায়ার বলেও আর কোনো কিছু অবশিষ্ট নেই। অতএব আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে, আগুন নিভিয়ে ফেলা গেছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, এতগুলো মৃত্যুর দায় কে নেবে, কোথায় গাফিলতি, এবং সেই গাফিলতি পরীক্ষা করতে এখানে প্রশ্ন, হোটেলের মালিক বা হোটেলের কর্তৃপক্ষ, তাদের কি পাওয়া যাচ্ছে? না, তাদেরকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এবং সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এতগুলি মৃত্যু, এতগুলি প্রাণ চলে যাওয়ায় দায় কে নেবে। আমরা ছবি দেখাবো, এখানে পুলিশ কর্মীরা কার্যত কর্ডন করে রয়েছেন, গোটা এলাকা রিবনিং করে দেওয়া হয়েছে। কোনোভাবে, কোনো অবস্থাতে কেউ ভেতরে ঢুকে যাতে কোনো এভিডেন্স ট্যাম্পার করতে না পারে। ফরেন্সিকের বহু পরীক্ষা এখানে করতে হবে। প্রথম পরীক্ষা করতে হবে আগুন কোথা থেকে লেগেছে, কিভাবে সেই আগুন ছড়ালো, আগুনটা ছড়ানোর পরে প্রথম কোন ফ্লোর, তারপরে কোন ফ্লোরে আগুন গ্রাস করলো, এবং তারপরে এই যে ধোঁয়ার কুণ্ডলী যা বিভিন্ন ঘরে ঢুকে গেল, ঘরগুলি ভেতর থেকে বন্ধ,
খুব স্বাভাবিক, একটা হোটেলে যখন কোনো আবাসিক থাকেন তিনি তার ঘরের দরজা বন্ধ রাখেন, অতএব সেই দরজার ফাঁক দিয়ে ভেতরে এমনভাবে ধোঁয়া প্রবেশ করলো যে কোনো কিছু ভালো করে বোঝার আগে কেউ বেরোতে পারলেন না। এক এক করে মৃতদেহ বেরিয়ে এলো একটার পর একটা, সব মিলিয়ে যে মৃতদেহের সংখ্যা 13 এবং একজন আগেই বলছিলাম তিনি ঝাঁপ দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু শেষ রক্ষা হয়নি। কলকাতা মেডিকেল কলেজে নিয়ে গেলে তারও মৃত্যু হয়। নিঃসন্দেহে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা হবে, এমনটাই এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে ইঙ্গিত। নজর রাখো অয়ন ঘোষাল যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে সেই ঋতুরাজ হোটেলের সামনে পুলিশের কর্ডন রয়েছে। মালিক, হোটেল কর্তৃপক্ষ, তাদের সম্পর্কে এখনো পর্যন্ত বিশদের তথ্য নেই, তারা কোথায় এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে গোটা হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফায়ার এক্সিট পর্যাপ্ত ছিল কিনা প্রশ্ন উঠছে তা নিয়ে। আর এই আগুন লাগার খবর পাওয়ার পর গতকাল রাতে ঘটনাস্থলে ছুটে যান কলকাতা মেয়র ফিরহাদ হাকিম। কি বলেছেন তিনি শোনাবো। নিশ্চিতভাবে এগুলো কেন হলো, কিসের জন্য হলো, এটা দমকল এবং পুলিশ দুজনে খতিয়ে দেখবে এবং নিশ্চিতভাবে এফআইআর তো হবে এবং আইনত ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী কি বিষয়টা জানেন? হ্যাঁ, জানি। কথা হচ্ছে আপনার সঙ্গে? হ্যাঁ, অনেকেই জীবিত বার করা হয়েছে। যেরকম আপনি জানেন একটা বম্বের লোক এক্ষুনি গেল, সেরকম আছে। প্লাস ওপর থেকেও প্রায় 15 জনকে বার করা হয়েছে, নিচ থেকে 3 জন 18 জনকে বার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা কি জানিয়েছেন শোনাবো। 14 জন মারা গেছে এখন অবধি যা আমাদের কাছে। কারণটা কি অ্যান্ড ফায়ার প্রিভেনশনের মেজার্স কি ছিল অ্যান্ড অন্য কোনো কারণ যদি থাকে, কেন যারা এখানে বর্ডার ছিলেন ওদেরকে রেস্কিউ করা যায়নি, কি ডিফিকাল্টি হয়েছে, সব কিছুই তদন্ত করে দেখবে। মানে এটা তো দেখে বলতে হবে, মানে আমাদের কাছে এক্স্যাক্ট মানে সেইভাবে ব্রেকআপ নেই, দেখে বলতে পারি। মালিক কি অ্যাবসকন্ড করছেন নাকি মালিককে? সেইগুলো অ্যাকশন নেওয়া হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।